হ্যালো বন্ধুরা, আজকে হলো সানডে আর আমরা এখন আজকে যাচ্ছি ম্যাচ দেখতে। তো দেখো, খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েই পড়েছি। আর দেখো, ম্যাচ ছিল সকাল 9টা থেকে, কিন্তু আমরা কখন বেরিয়েছি জানো? 11টার সময়। যেহেতু সামনেই আমাদের স্টেডিয়ামটা, তো ভাবলাম খাওয়া দাওয়া করেই যায়, সারাটা দিনের ব্যাপার, খিদে তো পেয়ে যাবে, স্টেডিয়াম থেকে কত খাবার কিনে কিনে খাবো। তো দেখো এসে গেছি। আর দেখো, সকাল 9টা থেকে ম্যাচ থাকলো, কিন্তু 11টার সময় বেশি মানুষ ঢুকছিল। আমরা যখন বেরিয়েছি তখন তো স্টেডিয়ামের চারিদিকে প্রচুর মানুষ ছিল, চারিদিকে শুধু মানুষে মানুষ। তো আমাদের গেট নাম্বার ছিল 4, তো আমরা এদিকে চলে এসেছিলাম। এসে যা যা প্রসেস ছিল সমস্ত কিছু কমপ্লিট করে আমরা এখন স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়ি। যাক, খুশি দেখো কতটা খুশি হয়েছে ও, এত ম্যাচের কি বোঝে জানি না। তো এখন ছিল লাঞ্চ টাইম আর আমরা এখন এসেছি একটু খাবার নিতে। তো অনেকক্ষণ এসেছি, আমরা বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিলাম, কিন্তু তারপরেও খিদে তো পাবে না, অনেকক্ষণ হয়ে গেল, 1:30টা বেজে গেছে। তো এখন আমরা এসেছি খাবার নিতে। আর এসে দেখি সিঙ্গাড়া, তারপরে স্যান্ডউইচ, এই দুটোই পুরো স্টক আউট হয়ে গেছে, নেই, শুধু ছিল নুডলস। কিন্তু নুডলসটা খাবো না বলে আমরা ওয়েট করছিলাম যে কখন সিঙ্গাড়া আসবে। আসলে বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিলাম, তারপরও যে 1:30টা বাজে, তো খিদে তো লাগবে বলো। তো দেখো, আমরা এখানে কিন্তু সিঙ্গাড়া আর এই 1 গ্লাস জল নিয়ে চলে এসেছি। খুশির জন্য একটা স্যান্ডউইচ নিয়েছিলাম, ও সেটা খেয়ে নিই। এখন আমার সিঙ্গাড়াটা খাচ্ছে বসে বসে আর খেলা দেখছি। আর এই 1 গ্লাস জলের দাম কত জানো এখানে? 10 টাকা। আমার তো মনে হয় এখানে খাওয়া নয়, শুধু টাকা খেতে এসেছি। তো দেখো, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, আমি স্টেডিয়াম দেখাই, দেখাই, কিন্তু দেখো আমরা কোথায় থাকি তোমাদের সেটাও আজকে দেখিয়ে দিলাম। আমরা এখন কিন্তু স্টেডিয়ামে দাঁড়িয়ে, আর এই যে গ্রিন কালারের ফার্স্ট যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, আমরা কিন্তু ওই বিল্ডিংটাতেই থাকি। কতটা দেখো সামনে থাকি, স্টেডিয়ামের কতটা সামনে থাকি, তো সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখো, অনেকক্ষণ এসেছি, তো সেই 11টার সময় আর বসে বসে ভালো লাগছিল না, যেহেতু এখন সাউথ আফ্রিকা ব্যাটিং করছিল, তাই ভাবলাম এই সময়তে যাই, একটু স্টেডিয়ামটা ঘুরে ঘুরে দেখে নিই। আর তোমাদেরও দেখায় চারিদিকে পরিবেশটা দেখো, চারিদিকে শুধু পাহাড়ে পাহাড়ে ঘেরা। আমার তো বেশ ভালোই লাগে আসামে, সত্যি কথা বলতে, পাহাড় দেখতে। তো এটা ছিল সেই সুবর্ণ মুহূর্ত যখন ইন্ডিয়া ব্যাটিং করবে, তাই সবাই দেখো কত আনন্দ। সেই সকাল 9টা থেকে এসেই কিন্তু সবাই বসে আছে, এখানেই খাওয়া দাওয়া করছে, এখানেই বসে আছে। কখন সবাই অধৈর্য হয়ে বসেছিল যে কখন ইন্ডিয়া ব্যাটিং করবে, আর সেটা সবাই মন ভরে দেখবে আর আনন্দ করবে। তো এখন সেই সময়টা এসে গেছে, এখন ইন্ডিয়া ব্যাটিং করবে। তো আমরাও এখন ঘোরা হয়ে গেছে স্টেডিয়ামটা, তো আমরাও এখন যাব, গিয়ে বসে বসে এখন কিছুক্ষণ আমরা খেলা দেখব। আর তোমরা কে কে খেলা দেখতে ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো এখন বাজে বিকাল 4টে, আর এখন ম্যাচ শেষ হয়ে গেছে, আর আমরা এখন বাড়ি চলে আসছি। দেখো সবাই বেরিয়ে পড়েছে স্টেডিয়ামেতে, কত মানুষ ছিল, কিন্তু সবাই শেষ পর্যন্ত অপেক্ষা করছিল। তো দেখো শেষ হয়ে গেছে, আর এখন আমরা চলে যাচ্ছি। আজকে ছিল ম্যাচের সেকেন্ড ডে, তো এখন এর পরপর 2-3 দিন হবে, তো আর পরে আর আসতে পারবো না। আজকে যেহেতু সানডে ছিল, খুশির স্কুল টিউশন সব বন্ধ, তো তাই আজকে একটু এসেছিলাম সবাই মিলে একটু আনন্দ করতে। তো সত্যি বলতে আমি কিন্তু খেলাটার অতটাও কিছু বুঝি না খেলার, তো ভালো লাগে একটু সব প্লেয়ারদেরকে চিনি, একটু দেখতে পাবো চোখের সামনে, তো সেটাই একটু ভালো লাগে, তো তার জন্য এসেছিলাম। তো পরের দিন থেকে খুশির স্কুল আছে, আর আসা হবে না। আর চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে পরেরটা নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি দেখো অনেক কষ্ট করে একটু ভিডিও বানাই, তো তোমরা যদি আমার পাশে থাকো তো আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। একটু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।